হ্যালো সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে হলুদ ফুলকপি রান্না করেছি। এখন পর্যন্ত হয়তোবা অনেকেই হলুদ ফুলকপি খেয়েছেন, যারা খাননি বা এখনো জানেন না রান্না করার পর এটার টেস্ট কেমন হয়, এই ভিডিওটা তাদের জন্য। হলুদ ফুলকপি দেখতে যতটা সুন্দর, খেতে এত মজা। হলুদ ফুলকপি নিয়ে কিন্তু সন্দেহ করার কোনো দরকার নাই, এটা আসলেই হলুদ ফুলকপি। এবার আমার রান্না করার পালা। আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর জিরা, সেই সাথে টক টক দেশি টমেটো। একটা টমেটো দিলেই হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন আধা কাপ পানি। এই পানিটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, জিরা আর নামমাত্র তেল আর টমেটোকে ভালো করে কষা কষা করে নিব। একটু যখন কষানো হয়ে যাবে, যখন তেলটা উঠে আসবে, তখন আমি দিয়ে দিব ডোরি ফিশ আর আমার হলুদ ফুলকপি। ডোরি ফিশ ছাড়া এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে। আমি ডোরি ফিশ দিয়ে রান্না করেছি, আর ডোরি ফিশ দিয়ে রান্না করলে এত মজা হয় আর এত মজা হয়েছে, ট্রাস্ট মি, ভিডিও দেখে বোঝা যাবে না। যারা হলুদ ফুলকপি এখনও খান নাই, প্লিজ ভিডিও দেখেন, রান্নাটা দেখেন আর হলুদ ফুলকপিটা খান, দেখবেন মজা কাকে বলে। তো এই রান্নাটাতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর এমনিতেই একটু করে পানি উঠে এসেছে। এইবার আমি কি করব, একটু পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিব। রান্নার সময় একটা রঙের খেলা দেখলাম, হলুদ, সবুজ আর মাছের কালার, আর সেই সাথে একটু অবাকও হলাম। হলুদ রঙের ফুলকপিটা রান্নার পরে অনেকটা বাসন্তী কালার হয়ে গেছে, একদম মনটা ভরে গেছে। এই সবজিটা যারা এখনও খান নাই, প্লিজ প্লিজ তারা কিন্তু একবার হলেও টেস্ট করেন। এই পুরো রান্নাটার টেস্ট আপনার কাছে মনে হবে আপনি চিনি দিয়ে রান্না করেছেন। এই ফুলকপিটা কিন্তু স্বাদ একদম মিষ্টি মিষ্টি। দেন আমি নামমাত্র 1-2 মিনিটের জন্য একটু করে ঢেকে দিয়েছিলাম, যেন ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, কাঁচামরিচের ফ্লেভারটা আমার প্রিয় ফুলকপিটাতে সবগুলোতে ঢুকে যায়। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, আর দেশীয় রান্না কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি সব সময় একটু কম মশলা, কম তেল, একটু নর্মাল রান্না আমার খুব পছন্দ। আমি কিন্তু রান্না করতে অনেক ভালোবাসি, আর অনেক ভালোবাসা নিয়ে আমি আমার রান্নার ভিডিওগুলো করি, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। আমার হাতের রান্না এখন পর্যন্ত যারা যারা খেয়েছে, আমি কিন্তু প্রত্যেকের কাছে সুনাম পেয়েছি। আমি সব সময় চেষ্টা করি যত কম তেল দিয়ে রান্না করা যায়, এবং জিরাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। আমার রান্নার শুরুতেই আপনারা হয়তো অনেকে দেখবেন যে আমি প্রথমেই একটু তেল, জিরা আর রসুন আর অল্প একটু পেঁয়াজ অ্যাড করি। আর সিদ্ধ খাবার সে তো আমার মহাপ্রিয়। শীত কিন্তু যাই যাই বলে গোছগাছ শুরু করেছে। এখনই হলুদ ফুলকপি দিয়ে আপনার যে মাছটা অ্যাড করতে ইচ্ছা করে, আপনি সেটাকে অ্যাড করে আজই হলুদ ফুলকপি খেয়ে নেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।